আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কফি শপের একবারে লাস্ট দিনে চলে এলাম। কফি শপে মূলত 5 থেকে 6টি মাস ইন্টার্নি হিসেবে অনেক কাজ শিখেছি আলহামদুলিল্লাহ। অফিসিয়াল ভাবে কফি শপের ভিডিও আর বানাতে পারবো কিনা তা আমার জানা নাই। যেহেতু কাজের সমাপ্তি ঘটবে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু কফি বানানো শেয়ার করা যাক। তো প্রথমত কফি তৈরির জন্য মিল্কটাকে খুব ভালোভাবে স্টিম করা প্রয়োজন। মিল্কটা যদি স্টিম ভালো না হয় তাহলে কিন্তু কফির যে ফোমটা বা কফির যে ডিজাইনটা সেটা কিন্তু সুন্দর হবে না। তারপর যেটাতে স্টিমের ইয়াটা বের হয় সেটা আমরা এভাবে হাওয়া ছেড়ে দেন যে স্প্রেসোর শটটা নেওয়া হয়েছিল সেই স্প্রেসোর শটটা এভাবে নাড়াচাড়া দিয়ে দেন মিল্কটাকে এভাবে দিয়ে এভাবে আমরা আলতোভাবে ডিজাইন করবো। ডিজাইন অনেক রকমের হয়, বাহারি রকমের ডিজাইন হয়। যেহেতু আমরা ইন্টার্নি হিসেবে এসেছি এবং আমরা নিজেদের কাজে নিজেরাই প্রায় আয়ত্ত করেছি, আমাদের সেরকম ট্রেনার ছিল না। তারপর আলহামদুলিল্লাহ আমার বন্ধু আরিফ মঈনুদ্দিন সে খুব ভালো কাজ শিখেছে। ইতিমধ্যে আপনারা যে মেশিনটিকে দেখতে পেরেছেন এটাই হচ্ছে যে বারিস্তার অথবা কফির বিনটাকে গুঁড়ো পাউডার করে এভাবে দেয়, যেহেতু কফির বিনটা আনাম থাকে। আর এভাবে আমরা মেশিনের মধ্যে প্রথমে দেখছেন একটু পানি ছেড়ে দিয়েছিল, সেটা হচ্ছে যে এভাবে স্প্রেসোর শটটাকে নিলাম। স্প্রেসোর শটটা নিয়ে আবারও মিল্কটাকে ভালোভাবে স্টিম করতে হচ্ছে, যার কারণে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে মিল্কটাকে স্টিম না করলে কিন্তু কফির যে ব্যাপারটা লেয়ারটা সেটা প্রপার আসবে না। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কফি বানানো দেখে আমরা চলে গেলাম। আমি কিছু ছবি তুলে দিতে বললাম আমার বন্ধুকে, যেহেতু আমি কিচেন রুমে বেশি কাজ করতাম, আমার বাহিরের ফ্রন্ট সাইডে আসা হতো তুলনামূলক একটু কম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।